যারা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে, মানুষের জন্য করে, দিন শেষে তাদের কপালে অপবাদ আর অপমান ছাড়া হয়তো আর কিছুই জোটে না। আমার একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে, দ্বিতীয় সংসারে একটা মেয়ে যে পরিমাণ ধৈর্য ধরে সেটা যদি প্রথম সংসারে ধরতো তাহলে প্রথম সংসারটাই কখনো ভাঙতো না। সেই ভিডিওটার ভিতরে আমি বলছিলাম আমার প্রথম সংসার ভাঙার কথা এবং কিভাবে আমি অত্যাচারিত হয়ে সেখান থেকে বেঁচে ফিরে আমি এখন সুখী আছি, এটার কথা। আমি ভাই অন্য মেয়েদের কথা বলতে পারবো না, তবে আমার কথা যদি আপনারা বলতে আসেন তাইলে অবশ্যই আমার বিষয়ে একটু খোঁজ নিন, কারণ আমি জানি আমি জীবনে কি ফেস করছি। আমি অনলাইনে কাজ করি এই 2 বছর হলো, কিন্তু আমি কখনোই আমার জীবন আমার অতীত সম্পর্কে কাউকে কিছুই জানাইনি। আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, আমার কাছে জিজ্ঞাসা করেন আপু আপনার জীবন সম্পর্কে জানতে চাই, তখন থেকে আমি বলা শুরু করেছি আমার জীবনে ঠিক কি কি হয়েছে। এটা আপনাদের কোশ্চেন ছিল তাই আমি উত্তর দিয়েছিলাম। আর যারা সব ঘটনা জানেন না তারা আজকে শুনে না। যদিও 5 থেকে 6 বছরের ঘটনা কখনো একটা 7-8 মিনিটের ভিডিওতে বর্ণনা করা যায় না, তারপরেও আমি আপনাদেরকে বলি আমি মাত্র 18 দিনের সম্পর্কে একটা ছেলেকে বিয়ে করে ফেলি। কেন জানেন? আমার পরিবার থেকে এত বেশি প্রেসার ছিল, আমার বাবা অসুস্থ, আমার মায়ের এত টেনশন, 3-4টা ভাই বোন মানুষ করা, চাচাদের শাসন, না পাওয়া কষ্ট, হতাশা, আর 5টা বাচ্চার ছোটবেলার মতো জীবন আমার জীবনটা কখনোই ছিল না। আমার বাবা ছিল ছোটবেলা থেকে অসুস্থ মানসিক রোগী, 2বার স্ট্রোক করছে সে মাঝে মাঝে আমাদেরকেই চিনতে পারতো না। বাপের টাকা না থাকলে রাস্তার কুকুররাও পারলে একটু শাসন করে দিয়ে যায়, ভুল হোক বা না হোক সবসময় মানুষের কটু কথা শুনছে। অন্যের বাদ দেয়া পোশাক, অন্যের বাদ দেয়া খাবার সবকিছুই হজম করছে। একই জায়গায় একই বাড়িতে থেকে বাপের টাকাওয়ালা সন্তানকেও দেখেছি আর টাকা না থাকা সন্তানদেরকেও দেখেছি। স্কুল থেকে যখন বাসায় ফিরতাম তখন প্রায় দেখতাম আমার আব্বু আমার আম্মুকে ধরে মারছে। আমার আম্মু সবসময় কান্নাকাটি করত। আমার আম্মু খুব অল্প বয়সেই তার স্বামীর ভালোবাসা হারাইছে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়ে এই সংসারটা খুব কষ্ট করে ধরে রাখছে। আর সেই সংসারের বড় মেয়ে ছিলাম আমি। আমার উপর দিয়ে যে ঠিক কি যেত সেটা আমি শুধু জানি। সবসময় এমন মনে হতো যে একটা বিয়ে করে যদি এখান থেকে চলে যেতে পারতাম তাহলে মনে হয় এই শাসন থেকে মুক্তি পেতাম। 18 দিনের সম্পর্কে যখন আমি তাকে বিয়ে করি আমার বয়স মাত্র 15 বছর। মনে অনেক আশা ছিল, হয়তো মানুষের শাসন, কটু কথা আর এই মনের আশার না পাওয়াগুলোকে এবার পূরণ করতে পারবো, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি সংসার জীবনটা ঠিক কি। এত অসহায় ঘরের একটা মেয়েকে হাত ধরে বের করে নিয়ে গিয়েছিল সে। বাড়ির সবার অমতে আমাকে বিয়ে করছিল। আমার ফ্যামিলি এবং আমার চাচারা কখনোই রাজি ছিল না এবং আমাদেরকে মেনে নেয়নি। এক এলাকাতেই বাসা ছিল, তারপর আমি একদিন তাদের বাসাতে চলে যাই। আমি ভাবছিলাম খুব সুন্দর সুখের একটা সংসার হবে আমার শাশুড়ি ছিল না, শ্বশুর ছিল সরকারি চাকরিজীবী। গরিব মানুষরা যে মানুষের ভিতরে পড়ে না, তারা যে মানুষের জাত না, এটা আমি আমার শ্বশুরের মুখ থেকেই সবসময় শুনতাম। কিছু না বুঝে সংসারে চলে আসলাম, তারপর থেকে শুরু হয় আমার উপর অত্যাচার। ছোটবেলায় এমনিতেই সংসারের তেমন কোনো কাজ কাম পারতাম না। সংসারের সমস্ত দায়িত্ব প্রথম দিন থেকেই সবকিছু করা শুরু করি। একটা মেয়ে কখনো সংসার ভাঙার জন্য একটা সংসারে প্রবেশ করে না, যদিও আমি না বুঝে সংসারে প্রবেশ করছিলাম। তারপরেও আমি সংসারটাকে এবং আমার শ্বশুর এবং স্বামীকে অনেক বেশি ভালোবাসতাম। এমন একটা দিন নেই আমার শ্বশুর ওর বাচ্চা বলে আমাকে গালি দিত না। ভাত নষ্ট হয়েছে, আমি ফকিরের বাচ্চা। ভাতে চুল পড়ছে, আমি ফকিরের বাচ্চা। রান্না করতে দেরি হচ্ছে, আমি ছোট লোকের বাচ্চা। ভাতের আন্দাজ বুঝতে পারিনি, একটু চাল বেশি নিয়ে ফেলছি, এই ফকিরের বাচ্চা, চাল কি তোর বাপ এসে দিয়ে যাবে? প্রতিটা সময় আমার শ্বশুর আমাকে বলতো দূর হয়ে যা, বের হয়ে যা, দূর হয়ে যা, বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। আমার চোখের সামনে থেকে কখন দূর হবি তুই কখন এখান থেকে চলে যাবি, কখন এখান থেকে যাবি তুই? সব সময় আমাকে একটু দেখতে পারতো না। আপনাদের যেই মারজান আপুকে আপনারা দেখেন, খুব শৌখিন একটা সুন্দর রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় রান্না করে আপনাদেরকে ভিডিও দেয়, ঠিক সেই মারজান আপু একদিন বাগানে পাতা কুড়ায় কুড়ায় রান্না করতো। আমার শ্বশুরের এত বড় বাগান ছিল, কাঠে আমাকে হাত দিতে দিত না। সব সময় পাতা কুড়ায় কুড়ায় আমি রান্না করতাম। কাঠ পচে যায় যাক, কিন্তু পাতা যেন নষ্ট না হয়। রোজ ফজরের আজান দিলে উঠছি, নামাজ পড়ছি, ভাত চড়াইছি। কখনো কখনো এমন হতো ঘুমের জন্য চোখে ভালো দেখতেও পারতাম না। 4.5 বছর তাকে আমি রান্না করে খাওয়াইছি। রোজ সকাল 7:30টার ভিতর তার অফিসের জন্য ভাত গুছাই দিছি। একা হাতে রোজ কাটা কোটা বাটা থেকে শুরু করে ঘর বাড়ি ঝাড় দেয়া, তার অফিসের ভাত গোছানো, তার সমস্ত সবকিছু আমি একা হাতে সামলাইছি। এ থেকে 19 থেকে 20 হলে পান থেকে চুন খসলেই আমাকে ওর বাচ্চা বলে গালি দিত। আপনারাই বলেন তো কোন ছেলের বউ রোজ রোজ শ্বশুরের গা ডলে দিত? উরুতের ওপর পর্যন্ত লুঙ্গি তুলে আমাকে রোজ বলতো তার ওই পর্যন্ত ডলে দিতে। আপনারাই বলেন তো কোন মানুষের বাচ্চা ছেলের বউকে দিয়ে এই কাজ করায়? চুলায় পাতায় জাল দিয়ে রান্না করে দিতাম তাকে, তারপর তার ভাত দেওয়া, অফিসের ভাত গোছানো, তার অফিসের বই খাতা গোছানো, তার স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে যেই পাঞ্জাবি পরে অফিসে যেত, রোজ গোসল করে আসার আগে তার খাটের ওপরে আমি রেডি রাখছি। প্রতিদিন অফিসে যাওয়ার আগে তার জুতা মুছে দিছি,
তার হাতে করে জুতা পরাই দিছি 4.5 বছর। বললে বিশ্বাস করবেন না আপনারা আমার ওপর কি কি অত্যাচার হয়েছে। আমার পিরিয়ড হয়েছে, তারপরেও তার ভয়ে আমার নামাজ পড়তে হয়েছে। আমি কখনো বলতে পারিনি যে আমি অসুস্থ। সারা জীবন শুনছি শাশুড়িরা নাকি বউদের জ্বালা যন্ত্রণা দেয়, তারপরও তারা অন্তত বোঝে মেয়ে মানুষের কি কি সমস্যা হয়, কিন্তু পুরুষের যন্ত্রণা কেউ কখনো সহ্য করেননি। আমার একটা ননদ ছিল, কিন্তু সে বাইরে থাকতো, সে ভার্সিটিতে পড়তো, মাঝে মাঝে আসতো, কিন্তু আমার শ্বশুর বেশিরভাগ টাকাটাই তাকেই দিয়ে দিত। মেয়ে বাড়িতে না থাকার পরেও মেয়ে ছিল সেই বাড়ির মাতব্বার। মেয়ে যা বলতো বাপ ঠিক সেটাই করতো। মাসের ভেতর 2-1 বার আমার শ্বশুর আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিত বিনা অপরাধে। তখন আমি আমার স্বামীকে বলতাম যে চলো আমরা বাইরে কোথাও কিছু একটা করে খাবো। তখন আমার শ্বশুর বলতো, আমার ননদ বলতো, আমার ভাই এখনো অনেক ছোট, আমার ভাই কিছু করতে পারবে না। একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে আসার সময় সে মোটেও ছোট ছিল না, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় সে অনেক ছোট হয়ে গেল। আমি সংসার তেমন কিছু একটা বুঝতে পারতাম না, ভাবতাম এমনই হয়তো সংসার, এভাবেই মানুষ সংসার করে। আমি বিয়ের পর থেকে 2টা বছর কখনো তার মুখে মুখে তর্ক করিনি, শ্বশুরকে কখনো কোনো উচিত কথারও জবাব দেইনি। সে যা বলতো আমি চুপ করে থাকতাম, চুপ করে সেটাই মেনে নিতাম। প্রবাদে একটা কথা আছে না, যে সয় সে রয়, এটা সম্পূর্ণ ভুল কথা। নিজের জীবন দিয়েই বুঝলাম যে সয় সে সবসময় সইতেই থাকে। 2 বছর পর থেকে যখন আমি উত্তর দেওয়া শিখলাম, তখন হয়ে গেলাম আমি আরো খারাপ স্কয়ার বউ। আগে ছিলাম খারাপ, তারপর হলাম খারাপ স্কয়ার। 4.5 বছরে আমি কোনোদিন একা গিয়ে বাপের বাড়িতে থাকিনি, শ্বশুরকে সকালে রান্না করে খাওয়াবো বলে। তার সকালে অফিস থাকে, আমাকে ভোরবেলা উঠে রান্না করতে হয়, যার কারণে আমি কোনোদিন আমার বাপের বাড়িতে রাত কাটাইনি। আর যদিও 2-1 দিন দাওয়াত থাকতো, সেই দিন পর দিন সকালে আমার আম্মু তার অফিসের জন্য খাবার দাবার দিয়ে দিত। আমার হাজবেন্ড 2-3 বছর ধরে শুধু খেলা করে করে বেড়াতো আর ঘুরে ঘুরে বেড়াতো, আর মাঝে মাঝে বাপের টাকা চুরি করে করে আমার শখের জিনিস সে কিনে দিছে। সে আমাকে ভালোবাসে। শুধু ভালোবাসলেই কি হয়? ভালোবাসলে সে মানুষটার দায়িত্ব নিতে হয় না? শুধু ভালোবাসলেই কি পেটে ভাত যায়? স্ত্রীর সম্মানের দায়িত্ব নিতে হয় না? আমি যখনই তাকে কোনো কাজের কথা বলতাম, সে বলতো আমার দ্বারা সম্ভব না, সে কখনোই কিছু করবে না, তার বাপের উপরে বসে বসে খাবে। বাপের হোটেল ছেলের জন্য হয়তো বা ভালো, কিন্তু বউয়ের জন্য কতটা কঠিন সে হয়তো কখনো বউ হয়নি, এজন্য জানে না। আমি যেই শাসন আতঙ্ক কাটাতে আমি বিয়ে শাদী করে সে বাড়ি থেকে চলে এসেছিলাম, তার দ্বিগুণ আতঙ্ক আমার জীবনে ফিরে আসে। সারাদিন শ্বশুরের কথার ভয়ে, কখন কি বলে, কি গালি দেয়, কখন কি ভুল করে ফেলি, সারাদিন ভয়ে ভয়ে থাকতাম। তেল ফুরাই গেলে গালি, কাঠ ফুরাই গেলে গালি, তরকারি ফুরাই গেলে গালি। মূলত আমি হলাম গালি হজম করার একটা মেশিন। আমাকে তো যা খুশি বলা যায়। আমার বাপের টাকা নেই, আমার যাওয়ার জায়গা নেই, নিজে পছন্দ করে বিয়ে করছি চাচাদের অমতে, কোথায় আর যাব? আমাকে সহ্যই করতে হবে। আমার বাপ মার টাকা ছিল না জন্যে আমাকে জন্ম দিয়ে রাখছে তো ওদের গালি শোনার জন্য। এজন্যই আমার জীবনটা, ওদের কথা শুনতে হবে, ওদের বাসার কাজ করতে হবে, সবকিছুই আমি করব। আমার শ্বশুর অফিসে যাওয়ার আগ পর্যন্ত, আর 4টার সময় অফিস থেকে আসতো, সেখান থেকে শুরু করে যতক্ষণ না ঘুমাতো ততক্ষণ পর্যন্ত আমার সাথে কত যে খারাপ ব্যবহার করতো, এর একমাত্র সাক্ষী আল্লাহ, হয়তো আর কোনো সাক্ষী নেই। আমার বিয়ে থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার শ্বশুরের 3-4 বার ঝগড়া ঝামেলা হয়েছে। সেই 3-4 বার আমার শ্বশুর আমার গায়ে হাত তুলতে আসছে, আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করছে। তাই তার সাথে এই 4.5 বছরে 3-4 বার ঝগড়াঝাটি হয়েছে, এবং প্রত্যেকবারই আমার শ্বশুর ঘাট ধরে আমাকে বের করে দিছে। এবং প্রত্যেকবারই আল্লাহর কসম আমার কোনো দোষ ছিল না। হয়তো এটুকু দোষ, ভাতে চুল পাওয়া গেছে, হয়তো 1 মুঠো ভাত নষ্ট হয়েছে, হয়তো রান্না একটু দেরি হয়েছে, হয়তো ঘুম থেকে উঠতে 5 মিনিট দেরি হয়েছে, হয়তো তার ডাক শোনার সাথে সাথে গেট খুলতে একটু দেরি হয়েছে, হয়তো আমি বাথরুমে ছিলাম, হয়তো কাপড় কাচতে বলে গেছি, আমি ভুলে গেছি, জাস্ট এটুকুই, আর কিছুই না। আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতো, সেটা আমি কখনো অস্বীকার করতে পারবো না, কিন্তু সব থেকে বেশি তার যেটা দরকার ছিল, তার স্ত্রীর মর্যাদা দেওয়ার। স্ত্রীর মর্যাদা কি? স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, সম্মান দেওয়া, সেইটাই সে কখনো দেয়নি। আমি তাকে বারবার বলতাম যে তুমি কিছু একটা বাইরে করো। আমি কত চেষ্টা করছি তাকে কিছু করানোর, কিন্তু কোনোদিন পারিনি। সে অনেকবার ইন্টারভিউ দিছে, কিন্তু কোনোদিন কোনো পরীক্ষায় সে পাশ করে না। আসলে তার কোনো ইচ্ছাই থাকে না। কোনোদিন আমি কখনো দেখিনি যে সে কিছু করার ইচ্ছা করছে, বা কোনোদিন তার ভিতর কোনো কিছু করার গুরুত্ব আছে, কখনোই আমি দেখিনি। একবার আমার শ্বশুর, আমি খাইতে বসছি, অফিস থেকে এসেই কি না কি ভুল পাইছে আমি জানি না, আমার হাত থেকে ভাতের প্লেট নিয়ে উঠোনে চেলে ফেলে দিছে। অনেকবার এরকম সে করছে, কিন্তু সেইবার আমি হঠাৎই আমার হাত থেকে প্লেট নিয়ে উঠোনে ফেলে দেয়, আর বলে তোকে খাইতে দেওয়ার থেকে কুকুরকে খাইতে দেওয়া অনেক ভালো, আমার বাড়ি থেকে দূর হয়ে যা, বের হয়ে যা। সেইবার আমার হাজব্যান্ডের সাথে আমি বাইরে চলে আসলাম, এবং সে আমাকে নিয়ে আসলো। আমি তার পায়ে পর্যন্ত ধরছি যে একটা কাজের ব্যবস্থা করো, কিন্তু তার কখনো ক্ষমতা হয়নি যে কোথাও গিয়ে একটা কাজ জোগাড় করার। এই আমি মেয়ে মানুষ হয়ে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তার জন্য কাজ চাইছি, তার জন্য নিজের জন্য কাজ চাইছি, কিন্তু কোথাও একটা কাজ পাইনি। লাস্টে আমি একটা
কাপড়ের দোকানে গিয়ে তার জন্য কাজ চেয়ে রাজি করাইছি। মাত্র 2 দিন যায়। 2 দিন যাওয়ার পর তার নাকি গায়ে ব্যথা হয়েছে, তার জ্বর, সে আর সেই কাজ কখনো করতে পারবে না, সে করবে না। কিছুদিন পর তার বাপ তাকে বাসায় ডাকে যে বাপ তুই আয়। সে আবার চলে যায় আমাকে নিয়ে। আমার কিছুই করার ছিল না, আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই, তাই সেখানেই যেতাম। আমি আবার কখনো কারোর ওপর রাগ মনে রাখতে পারতাম না। তো আমি যে গিয়ে তার সাথে রাগ করতাম ব্যাপারটা এমনও না, আমি কোনোদিন মনে রাখতাম না। আমি সারাদিন তাকে আব্বু আব্বু বলে ডাকতাম এবং তাকে সব কিছু ভুলে আবার ভালোবাসার চেষ্টা করতাম। কিন্তু সেই মানুষটাই প্রতি সময় আমাকে মনে করায় দিত যে আমি একটা ফকিরের বাচ্চা, বাপের টাকা নাই, তাই হয়তো বলে। তার অনেক আশা ছিল হয়তো বড় লোক জায়গায় ছেলেকে বিয়ে করানোর। আমার একটা ননদ ছিল, তাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, বোনের মতো যত্ন করতাম। যখন আসতো আমার কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই তাকে দিতাম। কিন্তু সে কখনো মন থেকে আমার সাথে মিশতো না। সবসময় মুডি একটা মেয়ে, চুপচাপ থাকতো, মুড নিয়ে থাকতো। তারপর আমি ওসব কিছু মনে করতাম না। প্রতি ঈদে সে তার বাপের জন্য, ভাইয়ের জন্য পাঞ্জাবি নিয়ে আসতো, জিনিসপত্র নিয়ে আসতো, কিন্তু কখনো 4.5 বছরে আমার জন্য একটা সুতা পর্যন্ত সে কখনো নিয়ে আসেনি। তারা এত বড় লোকই দেখায়, কিন্তু কখনো আমাকে একটা নাক ফুলের ওপর কখনো কোনো গহনা তারা আমাকে দেয়নি। আমার মা গরিব মানুষ, তারপরেও হাঁস মুরগি গরু ছাগল পালতো। সেটা পেলে পেলে আমার মা যখন আমাদের সম্পর্ক মেনে নেয়, তখন আমার মা অল্প অল্প করে আমাকে কিছু গহনা বানায় দেয়, আমাকে ছোট একটা চেন বানায় দেয়, আমাকে হাতের বানায় দেয়, আমাকে একটা কানের বানায় দেয়। আর যেই জিনিসগুলো ঋণ আমার মা বছর বছর ধরে শোধ করে, অল্প অল্প করে হালখাতা করে করে শোধ করছে, সেই জিনিসপত্রগুলো আমি তার জন্য আমি সেগুলো বিক্রি করে দিছি। সে বিক্রি করে করে খাইছে, সে ঘুরিছে, এবং তার চাকরির জন্য আমি বিক্রি করে দিছি। আমার একটা দুঃসম্পর্কের ফুপার হাতে পায়ে ধরে আমি একটা চাকরির ব্যবস্থা তার করি। 10,000 টাকা একটা চেন বিক্রি করে সে যায়, কিন্তু টাকা শেষ হওয়ার পরের দিন সে চলে আসে। সে ওটা করতে পারবে না। সব সময় শুধু অপেক্ষায় থাকতাম কবে তার একটা চাকরি হবে, এই সুখবরটা আমি শুনবো। তখন আমার কাছে মনে হতো যে পৃথিবীর সব থেকে সুন্দর খবর আমার কাছে এটাই হবে যে ওর একটা কোনো চাকরি হয়েছে। কিন্তু সেটা আমার আর কখনো শোনা হয়নি। আমার ননদ যখন বাসায় আসতো, তখন আমার শ্বশুর অনেক খাবার দাবার ফলমূল নিয়ে এসে একটা বালতিতে, প্লাস্টিকের মুখ বন্ধ করা বালতিতে ভরে তখন রেখে দিত খাটের নিচে, আর বলতো যে মা তুমি এখান থেকে খাবা। কিন্তু আমি বাসায় একটা কাজের মেয়ে ফকিরের বাচ্চা থাকতাম, কিন্তু কোনোদিন আমাকে বলেনি যে তুমি একটা জিনিস নিয়ে তুমি খাও। কিন্তু যখন ওই জিনিসটা নষ্ট হতো বা আঙ্গুর পচে যেত বা কোনো খোসা ফেলানোর দরকার হতো, তখন ঠিক আমাকে বলতো যে এই বালতি থেকে এই ময়লাটা ফেলে দাও। আমাকে কতভাবে কষ্ট দেওয়া যায়, সব রকম সবকিছু আমার শ্বশুর সবসময় করছে। রোজার সময় এত অল্প বয়সী একটা মানুষ আমি সারাদিন কষ্ট করে যখন একটু শুইতে যাইতাম, রাত 12:30টার সময় আমাকে তুলে আমার শ্বশুর আমাকে কাপড় পর্যন্ত কাচাইছে ঘাট ধরে, যে কাচতেই এখন হবে। হঠাৎ মনে হয়েছে কাপড় কাচতে হবে, তো কাচতে হবে। আমি বলছি যে আব্বু কালকে সকালে কেচে দিই, হবে না, এখনই কাচতে হবে। আমার শ্বশুর আমাকে সবসময় খাওয়ার খোঁটা দিত। এজন্য আমি কোনোদিন আল্লাহর কসম, আমি কোনোদিন 3 বেলা ভাত আমার শ্বশুর বাড়িতে খাইনি। আমার আব্বু আম্মু অনেক গরিব ছিল, তারপরেও বাপের বাড়ি পাশে ছিল বলে আমি রোজ দুপুরবেলা সেখানে গিয়ে ভাত খেতাম। আমার আম্মু রোজ আমার জন্য ভাত রান্না করতো। আমার আব্বু গরিব ছিল ঠিক, কিন্তু আমি কখনো ভাতের কষ্টটা পাইনি। হয়তো অন্য কোনো জিনিসের কষ্ট পাইছি, কিন্তু ভাতের কষ্টটা আমার চাচারা আমাদেরকে কখনো দেয়নি। আমি কখনো এমন হয়নি যে আমরা ভাত খেয়ে থাকিনি, এমন হয়। আমি একটা খুব ভালো ফ্যামিলির মেয়ে ছিলাম, আমি শেখ পরিবারের একটা মেয়ে, তারা ছিল কাজী। তো আমার ফ্যামিলিটা অনেক ভালো ছিল। আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই বড় লোক, শুধু আমার বাপ হঠাৎ করে অসুস্থ হয়, স্ট্রোক করার কারণে তার ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যায়। তারপর থেকে অনেক অসহায় হয়ে পড়ি আমরা। আমার শাশুড়ির নাকি অনেক গহনাগাটি ছিল, কিন্তু আমি কখনো সেটা চোখে দেখিনি। আমার বিয়ের দেনমোহর ছিল মাত্র 50,000 টাকা। তাও বিয়ে করার সময় আমাকে জিজ্ঞেস যখন করতেছে কত দেনমোহর করব, আমি নিজেও জানি না যে দেনমোহর জিনিসটা কি। আমি কাজীকে বলছি যে ওসব করার দরকার নেই, তাড়াতাড়ি বিয়েটা পড়ান। আমার জ্ঞানটা কতটুকু ছিল আপনারাই বিবেচনা করে নিন। আমি কতটা লোভী মেয়ে, আমি কতটা লোভী ছিলাম, আমি কতটা স্বার্থপর, আজকে আপনাদেরকে শোনাবো। আর আপনারা দেশবাসী আমার বিচারটা করেন যে কতটা স্বার্থপরিতা আমি করছি। আমার শ্বশুর এমন একটা মানুষ ছিল, এলাকার প্রত্যেকটা মানুষ তাকে অপছন্দ করে। সে যে পথ দিয়ে যায় সে পথ দিয়ে মানুষ হাঁটে না, এরকম যে প্রত্যেকটা মানুষ তাকে অপছন্দ করে, সব মানুষকে সে ছোট করে কথা বলে। এমনকি আমাদের বাসার আশপাশে যাদের গরিব মানুষের বাসা ছিল তাদেরকে দিয়ে কাজ করায় নিত, কিন্তু কোনোদিন তাদের সঠিক পারিশ্রমিকটা সে দিত না, সঠিক টাকাটা তাদেরকে কোনোদিন দিত না। বাজারে যত প্রকারের খারাপ বাজার আছে সে করতো, বাজারে রেকর্ড করা সব থেকে খারাপ বাজার সে করত। সপ্তাহে যে 2 দিন বাজার থাকে, সেই 2 দিন রাত 9টার পর সে বাজার করতে যেত। পচা বেগুন, পচা আলু, পোকা লাগা জিনিস কম দামে পাইতো আর অনেকটা করে নিয়ে আসতো। আনার পর সেটা যদি পচে যেত সেটা আমার দোষ,
আমি ফকিরের বাচ্চা, এই জন্য সবকিছু পচে যায়। আসলে কি আর বলবো বলেন, ওদের তরকারি পচা না, আমার কপালটাই পচা। আসলে কপালে যদি সুখ লেখা না থাকে তাইলে মানুষ জোর করে কখনো সুখ করতে পারে না। 3 আঙুল কপালে সুখটাও লেখা থাকা চায়। এমন একটা দিন নাই 4 বছরে শ্বশুরের কাপড় ধুইনি, শ্বশুরের গা ডলে দেয়নি, শ্বশুরকে অফিসে পাঠাইনি ছুটির দিন ছাড়া, শ্বশুরের ভাত খুলে খাওয়াইনি। এমন একটা দায়িত্ব নাই যেটা আমি পালন করিনি। আমি দিনের পর দিন বাগানে পাতা কুড়াইছি, মাটির চুলায় রান্না করছি, থালাবাটি মাজছি, এত অত্যাচার সহ্য করছি। যতগুলো অন্যায় কথা, আমি অলক্ষী, আমি অপয়া, আমার জন্য তার সংসারে বরকত নাই, সুখ নাই, এত প্রকারের যত প্রকারের খারাপ ভাষা আছে সবই আমার প্রত্যেকটা দিন আমার শুনতে হতো। শুধুমাত্র যাওয়ার জায়গা ছিল না, বাপের টাকা ছিল না, কোথায় যাব এজন্য। এবার আপনারা একটু কমেন্ট বক্সে জানাই যেন স্বামীর দায়িত্বটা কি। আপনারা অনেকে স্বামী, অনেকে বা এখানে আছেন আপারা, আপনাদের স্বামীরা কি করে, স্বামীর দায়িত্বটা কি থাকে, আপনারা একটু জানাই যেন। 3 বছরের মাথায় একটা বাচ্চা কনসিভ হয় আমার, তাতে সবাই কি অখুশি। আমার ননদ বলে তোমারই খাইতে দেবে কে ঠিক নাই, তোমরাই স্বামী স্ত্রী আমার বাপের ঘরে খাও, তোমার এই বাচ্চাকে আবার কে পালবে, একে আবার কে মানুষ করবে। তো এদের অসুক্রিয়ার কারণে আমার সে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তার ভাইয়ের বাবা হওয়ার যোগ্যতা হয়নি, বয়স হয়নি, স্বামী হওয়ার বয়স হয়নি, কিন্তু অন্যের মেয়েকে নিয়ে পালাই চলে আসার বয়সটা ঠিকই হয়েছিল। আমার চাচার দোকানে, ঢাকাতে আমার চাচার একটা ব্যবসা আছে, ফোনের শোরুম আছে, সেখানে আমি বলে কয়ে তার একটা চাকরির ব্যবস্থা করি, একটা লোককে ছাঁটাই করে। সেখানে বেতন ছিল তার 10,000 টাকা। তো সেইখানে সে 8 মাস গিয়ে 1.5 লক্ষ টাকা চুরি করে নিয়ে চলে আসে। 1.5 লক্ষ টাকা। তখন সে দোকানের চার্জার থেকে শুরু করে সবকিছুই চুরি করে বিক্রি করত, এবং সেটা শুধুমাত্র আমি জানতাম। সে আর তার পিতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারা হলো ভালো মানুষ, তাদের হলো মুখে দাড়ি, তারা হচ্ছে দুনিয়ার ফরেজগার, তারা হলো বড় লোক, তারা হলো দুনিয়ার সব থেকে ভালো মানুষ, তারা হলো পীর, আর বাকি সবাই ছোট লোক, সব স্বার্থপর, সব বেঈমান। আমি যখন তার সংসারে এসব সহ্য করতে না পেরে তাদের বলা শুরু করি, এটা আমি যখন বুঝতে শুরু করলাম যে এটা কোনো সংসার না, এটা কোনো জীবন না, আমার কোনো সংসার হতে পারবে না, আমার বাচ্চা হবে না, সে আমার দায়িত্ব নেবে না, তখন আমি চিন্তা করলাম যে এটা কোনো সংসার না, আমার এখান থেকে অবশ্যই বেরিয়ে যেতে হবে, এবং আমার নিজের একটা সংসার থাকা দরকার। আমার একটা বয়স হচ্ছে, আমি একটা বাচ্চা নিব, আমার একটা সংসার, অবশ্যই একটা সংসারের যোগ্যতা আমার হয়েছে। এভাবে ঝামেলা হতে হতে 3-4 মাসের ভিতর আমি তাকে ডিভোর্স দিই, আমি নিজের হাতে তাকে ডিভোর্স দিই। বাপ ছেলের নাটক, মিথ্যা কথা, দিনের পর দিন আমাকে এরকম মিথ্যা বলে বলে বাপের বাড়ি থেকে তখন তারা নিয়ে যেতে লাগলো, আর বলে যে এরকম হবে না। বলার সাথে সাথে 2 দিন 3 দিনের মাথায় আমার শ্বশুর একই আচরণ আমার সাথে করতো। তা আমি চাইনি আমার জীবনটাকে এভাবে নষ্ট করতে, তাই আমি এক কাপড়ে সেই বাড়ি থেকে চলে আসি। সেই বাড়িতে আমার যে কোনো অবদান নেই, আমি কিছু সাজাইনি, আমি কিছু গুছাইনি, এমন কিছু না, কিন্তু আমার যে কাপড়টা পরা ছিল আমি এক কাপড়ে সে বাড়ি থেকে চলে এসেছি। ওরা আমাকে অনেক চেষ্টা করে সেখানে ফেরত নিয়ে যাওয়ার, এবং তারা কখনো কোনোদিন আমাকে কোনো দোষ দিতে পারবে না, তাদের ক্ষমতা নেই আমার একটা খুঁত বের করার। আর আমার সেই স্বামীর সব থেকে বড় খুঁত আপনাদেরকে বলি, সে ছিল আমার থেকে হাইটে অনেকটাই ছোট, হাইটে অনেক খাটো ছিল। সে ছিল একটা প্রতিবন্ধী একটা ছেলে, যার হাত এবং একটা পা ছিল বাঁকা। আমি সবকিছু জেনে শুনে তার হাত ধরে তাকে বিয়ে করছিলাম। রাস্তায় বের হইলে মানুষ আমাকে বলতো মানায় না, তারপর এত বাজে বাজে কথা বলতো, এই বউ নিয়ে কিভাবে চালায়, এমন এমন অপমান করতো। আমি চুপ করে মাথা নিচু করে চলে আসতাম, কিন্তু কখনো আমার ভিতর খারাপ লাগা কাজ করেনি। আমি ভাবতাম ভালোবাসলে মানুষ সব কিছুই করতে পারে, সবার সাথে সংসার করতে পারে, আর এটা তো আর ও নিজের থেকে করেনি। তো আমি কোনোদিন তাকে এমন একটা কথা বলেও কষ্ট দিইনি যে তুমি প্রতিবন্ধী বা কিছু। তার বাপের এবং তার প্রতিবন্ধী কার্ড পর্যন্ত ছিল, আর আমি আমার বাবা মার নিখুঁত সন্তান হওয়া সত্ত্বেও এত কথা, এত অত্যাচার সহ্য করলাম শুধুমাত্র স্বামীর অপারগতার কারণে। আর দিন শেষে দোষ হলো আমার। আমি স্বার্থপর, আমি লুবি, আমি পরকিয়া করে চলে গেছি, আমি খারাপ, আমি স্বার্থপর, আমি স্বার্থের জন্য তার কাছে আসছিলাম, স্বার্থ মিটে গেছে তাই চলে গেছি। স্বার্থপর কাকে বলে আপনারা একটু আমাকে বলেন তো? একটা টাকা নেইনি, তার দেনমোহরের টাকা নেইনি, তার একটা গহনা নেইনি, তার বাড়ি থেকে একটা কাপড় নেইনি, একটা জিনিস নেইনি, কিচ্ছু নেইনি। আমি আমার জীবনটা নিয়ে সেখান থেকে বের হয়েছি। তারা কি চায়? আমার জীবনটা কি তাদেরকে দিয়ে দিলে আমি আর স্বার্থপর হতাম না? যে জীবন নিয়ে পালিয়ে চলে আসাটা যদি স্বার্থপরিতা হয়, তাহলে আমিই স্বার্থপর, আমি স্বার্থপর। উপরে আল্লাহ একজন আছে বসে, উপরে আল্লাহ একজন আছে। আমার সাথে কতটা অন্যায় হয়েছে, প্রত্যেকটা চোখের পানির ফোঁটা তাদের মূল্য দিতে হবে। বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি, আজকে তারা স্বীকার করুক বা না করুক। আমার আশপাশের মানুষ, আমার নিজের পরিবারের মানুষ পর্যন্ত আমাকে দোষ দিচ্ছে। আমার মতো পরিস্থিতিতে যে পড়বে না, সে কখনো বুঝতে পারবে না ঠিক জীবনটা কি। আমি চাই প্রত্যেকটা মানুষ এমন একটা পরিস্থিতিতে পড়ুক
যারা আমাকে নিয়ে টিটকারি এবং উপহাস করছেন তারা প্রত্যেকটা বাড়ির মেয়ে যেন আমার মতো একটা পরিস্থিতির শিকার হয়, তা দিয়ে আপনারা যেন শিক্ষা পান। দিন শেষে একটা কথা মনে রাখবেন, মানুষের সাথে অন্যায় করলে তার সাথে ঠিক অন্যায়ই হয়, কখনো ভালো হয় না। ফেসবুকে স্ট্যাটাস দিলাম ভালোবাসি আর ভালোবাসা হয়ে গেল, এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে বললাম ভালোবাসি আর ভালোবাসা হয়ে গেল। আর দায়িত্ব নেওয়ার বেলায় এখানে বেঈমান কে ছিল আপনারা একটু কমেন্ট বক্সে জানাই যেন, আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। আর কখনো আমাকে আমার আগের সংসার নিয়ে কোনো প্রশ্ন করেন না, কারণ আমি নির্বাক আমার পরিস্থিতির কাছে, আমি হতভাগ আমার ভাগ্যের কাছে। তবে আমি সাহসী ছিলাম, তাই এখনো হয়তো বেঁচে আছি। আর ভাই, তোমরা যারা বেকার আছো তাদেরকে বলি, কারো মেয়ে ভাগায় নিয়ে যাওয়ার আগে অন্তত প্রতিষ্ঠিত হয়েও, কারো দায়িত্ব ঘাড়ে নিয়ে তাকে এমন কষ্ট দিও না কোনো দিন। আর যারা আছেন বাবা, তাদেরকে বলি আগে থেকে কিছু টাকা অন্তত সঞ্চিত করে রেখেন, কালকে আপনার মেয়ের পরিস্থিতিও ঠিক আমার মতো হতে পারে। আর বেঈমান, তোদেরকে বলি, তোরা যারা সামান্য কয়টা টাকা ইনকাম করতিস, সরকারি চাকরি ছিল বলে আমাকে এত ছোট করলি, আমার জীবনটা নষ্ট করলি, তাদেরকে বলতেছি, তোরা তোর বাপ বছরে যেই টাকা ইনকাম করতো, আলহামদুলিল্লাহ আমি মাসে এখন সেই টাকা ইনকাম করি। টাকা দিয়ে মানুষকে বিচার করা যায় না, টাকা দিয়ে কখনো মানুষের জীবনকে বিচার করা যায় না। দিন শেষে একটা কথা মনে রাখবেন, দুদিন কারো সারা জীবন থাকে না, দিন পাল্টাতে সময় লাগে না। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা নেয়, আর কিছু মানুষকে সারা জীবন কষ্ট দিয়ে পরীক্ষা নেয়। ধৈর্য ধরবেন, সৎ পথে থাকবেন, একদিন আপনি ইনশাল্লাহ জয়ী হবেনই।